আমার হৃদয় আসন পেতে দিলাম, তুমি এই আসনে বসে পড়ো। এমন কথা কেন বললেন মাগো? জগতে এখনো এমন কোনো বড় আসন নির্মিত হয় নাই যা ভক্তের হৃদাসনকে ছাপিয়ে যায়। ভক্তের হৃদাসনে ভগবান বসতে বড় পছন্দ করেন গো। আর যদি সেই ভক্তের বদলে একটু কৃষ্ণ নাম, একটু হরিনাম থাকে, ভগবান আর সেই আসন থেকে সেই জন্য নিমাই মা জননীকে বলেছিলেন, সত্যিকে বলেছেন, মা তুমি সংসারের কাজকর্ম দুটি হাতে করো, কিন্তু বদল তো তোমার খালি রয়েছে, বদলে তুমি হরিনাম করো। আমাদেরও তাই পাবো, আমরা রান্না করি, কর্ম করি, যাই করি না কেন, আমরা দুটি হাতে করবো, বদল তো আমাদের ওই কাজগুলো করবে না। সেই জন্য অষ্টপ্রহর যখন আমি বলতে না পারবো, মনের মধ্যে আমার কৃষ্ণ ধ্যান থাকবে, হরিনাম হরিনাম। দ্রৌপদী রান্না করতেন, নাম নিয়ে নিয়ে রান্না করতেন, যাই রান্না করতেন অপূর্ব স্বাদও বিশিষ্ট হয়ে যেত। এবার আমার মা জননী কি করলেন, এক ঘন্ট গঙ্গা জল গুটি পায়ে মহাপ্রভুর চরণে দিকে অগ্রসর হয়েছেন। মহাপ্রভু আসনে বসেছেন আর মা জননী চরণ বলে দিকে অগ্রসর হচ্ছেন এক ঘন্ট গঙ্গা জল নিয়ে, আর মনে মনে বলছেন, আমি দুটি জল দিয়ে মহাপ্রভুর চরণ দোকানে ধোয়াই দিতেন, তাহলে কি মহাপ্রভু নিষেধ করতেন? মহাপ্রভু নিষেধ করতেন না আমাদের। বলবেন তাহলে কি আমার নয়ন জল আর গঙ্গা জল একত্রিত করা হলো? এটি হচ্ছে সাধন ভজনের ব্যাপার। কলিযুগের সহজ সাধন ভজন অনেক উপকরণের প্রয়োজন হয় না, মাত্র দুটি উপকরণ হলেই এই সাধন ভজন চলে। একটি হচ্ছে শুদ্ধতা বা পবিত্রতা, আরেকটি হচ্ছে ভক্তি। তাই মা জননী আমার গঙ্গা জল শুদ্ধতার প্রতি আর তার সঙ্গে দুপুরটা নয়ন জল মিশ্রিত করে দিলেন ভক্তির প্রতি। তাই মা জননী দুই জল একত্রিত করে প্রভুর চরণ যুগল চরণ যুগল চরণ দোকানে ধোয়ে দিয়ে নিজ বেনিয়ালে চিকুরদাম দিয়ে চরণ দোকানে মুছাইয়ে দিলেন, কোন বস্ত্রখণ্ড দিয়ে মুছিয়ে দিলেন না। জানেন মহাপ্রভুর চরণ দোকানে কমল ফুলের পাবড়ির চাইতেও কোমল, অর্থাৎ পদ্ম ফুলের পাবড়ির চাইতেও নরম। যদি কোনো বস্ত্র দিয়ে চরণ মুছালে সেই চরণে অনেক লাগে, আমি তো অপরাধী হয়ে যাবো। সেই জন্য জগতে মায়েদের চুলের চাইতে
জন্মের ক্ষেত্রে আমি স্বীকার করতে পারি আজকাল কারখানাতে নকল চুল তৈরি হচ্ছে, তবে সেই চুলে মসৃণতা থাকতে পারে, একটি জিনিস একবারেই নেই, একদম তাদের ভক্তির চিহ্ন পর্যন্ত নেই। তাই মাঝে মাঝে এবার আমার চরণ মোছাতে গিয়ে একটু মুশকিল পড়েছেন। মাঝে মাঝে বারবার দুটি চরণ উলটি পালটি দর্শন করছেন আর কি যেন গণনা করছেন, কোনো রকমের অঙ্কের উত্তর মিল হচ্ছে না, এরকম মনে হচ্ছে। মা জানে কি গণনা করছেন গো? মা জানে গণনা করছেন মহাপ্রভুর চরণের চিহ্নগুলো। যতবার গণনা করছেন ততবার হয়ে যাচ্ছে আকাশ। মা জননী আমার মনে মনে ভাবছেন, আমি কি এতই অপরাধী হয়ে গেলাম নাকি এই চরণ সেই চরণ না, তাকে আমি চরণ চিনতে পারছি না। এই চরণের সেবা আমি আগেও করেছি, তখন চরণে যখন চিহ্ন ছিল, এখন যেন তার চাইতে বৃদ্ধি পেয়েছে। মা জননী দুঃখী বড় অভিভূত হয়ে পড়েছে। আজ তুজি আমি রাজা ভালো করে দেখা, ভালো করে দেখা। আমার কত ছিল চিনিতে কেন যে পারি রাজা ভালো করে দেখা। টাকা টাকা মাস্টার ভিডিও টাকা ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে নিয়ে ধনুবর্ষ সঙ্গে নিয়ে গোচারণ ভূমিতে চলে যান। গোচারণ ভূমিতে যখন মধ্যাহ্নকাল উপনীত হয়, সকলে রাখা এবং বৃক্ষ ছায়ায় বসে যখন ভোজনে বসেন, স্বর্গ থেকে দেব দেবী তারা নেমে এসে ওই নির্জনে বনভূমিতে তাদের মনের কথা ভগবানের সঙ্গে আলোচনা করেন। বলবেন দেব দেবী তারা ওই ব্রজপুরীতে না গিয়ে নির্জন বনভূমিতে কেন নেমে আসেন? দেব দেবী তারা জানেন আমরা যদি ব্রজপুরীতে গিয়ে ভগবানের সঙ্গে আলোচনা করি, তাহলে ব্রজবাসীদের হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মনের কথা ভগবানের সঙ্গে আলোচনা করা যায় না। এই জন্য নির্জন বনভূমিতে নেমে এসে যার মনের কথা সেই বনভূমিতে আলোচনা করেন। এমনিভাবে মা দুর্গা দেবী দশভূজা গোপালের জন্য শুদ্ধ আচারে খাদ্য সামগ্রী ঘি সব ধরা যাচ্ছে নবরী মাখন ইত্যাদি তৈরি করে নিয়ে দাদু দাদু বান্ডেলের পানি দেওয়া হয়ে গেছে। আমাদের ছাড়াবো কি করছি আমাদের ছাড়াবো পা দেখুন না সামনে যাই না দাদু তাকাও 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 ও দাদু তাকাও তাকাও ভিডিও তুলে দিচ্ছি চলে যাবে একবারে এইতে তো সবাই দেখতে হবে। আমার বড় অবমাননা হবে গোপাল। এই কথাটি গোপালের খুব ভালো কর্ম বছর হয়েছে। গোপালটাই মনে মনে ভাবছেন তাই তো, সত্যই তো সেই কৈলাসপুরী থেকে উনি আমার জন্য এগুলো তৈরি করে এনেছেন। যদি আমি জিহ্বাটা এতটুকু আস্বাদন না করি তাহলে সত্যই তো এবার অবমাননা হয় বটে। এবার গোপাল যখন একটুখানি জিহ্বা বার করে দেয়, মা জননী দেবী দশভূজা দুর্গা গোপালের বদনে একটু একটু
একটু করে সকল রকমের সামগ্রী দিয়ে দেয়। আর সেই সুযোগে গোপালের দুটি চরণের চিহ্নগুলো গণনা করে করে দেখেছেন, দুটি চরণ মিলে মোট 19টি চিহ্ন হয়েছে। দক্ষিণ চরণে 8টি আর বাম চরণে 11টি, এই মোট 19টি চিহ্ন হয়েছে। আবার যখন আরেকটু সামগ্রী দিতে যায়, গোপাল এবার একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে ভালো বিরক্ত করে ছেড়ে দাও, আমাকে নামিয়ে দাও, আমি চলে যাবো, থাকবো না তোমার কোনো। গোপাল, মানে গোপাল তুই যাসনি আমার কোলে, আর একটু বসে থাক গোপাল, তোকে আর খেতে হবে না, তোর বদনে আমি আর দেবো না গোপাল রে। ও গোপাল, তোকে আর খেতে হবে না, তবে তুই আমার একটি মনের বাসনা বেটা গোপাল। কি গো, তোমার আবার মনে বাসনা রয়েছে নাকি গো? বলেন হ্যাঁ গোপাল, আমারও মনে বাসনা রয়েছে রে গোপাল। তাহলে কি বাসনা তোমার বলো? মা দুর্গা বললেন, গোপাল তুই আমাকে সেই কথা বলে ডাক, যে কথা শ্রবণ করলে নারী হৃদয়ের স্নেহের ভান্ডারটি তার ভাগ্নে উন্মোচিত হয়ে যায়। যে ডাক শ্রবণ করলে ও মাস্টার, যে ও মাস্টার। শ্রবণ করলে নারী জনম ধন্য হয়। আমি তো বুঝতে পারলাম না গো কি বলে ডাকতে হবে। আচ্ছা কাজ করো, তুমি আমায় বলে দাও কি বলে ডাকতে হবে, আমি ডাকছি। এবার মা দুর্গা দেবী দশভুজা গোপালের বদনের দিকে এক দৃষ্টিতে চেয়ে চেয়ে বললেন, শোন গোপাল, আমি যা বলবো তুই সেই কথা বলে আমায়। বলেন গোপাল একবার মা বলে দাও।